দোস্ত আনিস তোর একটা গল্প শোনাইতে চাইছিলাম। দোস্ত তুই তো লম্বা গল্প কস, তুই সংক্ষেপে কো দিয়ে শুনতে পারি কিনা। ঠিক আছে। এক দেশে একটা রাজা ছিল। তো রাজা তোর দরবারের পাশ দিয়া আসতেছিল একটা বাঁদর, হ্যাঁ, গেটের মাঝে দাঁড়ায় ছিল একটা ফুল নিয়ে আচ্ছা, রাজাকে দেওয়ার জন্য। সে কিন্তু রাজা সে ফুলটা গ্রহণ করে নাই, হুম, ভিতরে চলে আসছে। আচ্ছা, ওইখানে ভিতরে আসার পরে মন্ত্রী মশাই এবং উপস্থিত যারা ছিল হুম, তারা বলতেছে, রাজা বাদরটা সব করে আপনার জন্য ফুলটা আনছে, আপনি ফুলটা গ্রহণ করলেন না। আচ্ছা, তখন রাজা বলতেছিল, দেখো আমি রাজ্য চালাই, আমি যা জানি তোমরা তা জানো না, যা বুঝি তোমরা তা বুঝো না, বুঝো না। ঠিক আছে। পরের দিন ঠিক আবার ওই বাদরটা তখন একদম রাজ দরবারের মূল গেটে চলে আসলো। হুম, তখনও ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, তখনও রাজা গ্রহণ করে নাই। তখনও একটা আলোচনা সমালোচনার সম্মুখীন হতে হয় রাজাকে। তৃতীয় দিন একদম ভিতরে চলে আসে বাদর। আসার পরে তখন আর সবার আলোচনার জন্য রাজা সহ্য করতে না পেরে হুম, ফুলটা গ্রহণ করে। ফুলটা গ্রহণ করার সাথে সাথে বাদরটা রাজার মাথায় চড়ে বসে, চড়ে তার মাথার মুকুটটা ফালাই দিয়া ওইটাতে প্রস্রাব করার চেষ্টা করে। কি সর্বনাশ। কিন্তু রাজা তাৎক্ষণিক বুঝে ফেলে বাদরটাকে মাথা থেকে আছাড় দিয়ে ফাইলা দেয়। এতে কি বুঝাতে চাইতেছ? এতে দোস্ত বুঝাইতে চাইতাছি, আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে যারা স্বামীদের কদর বুঝে না, আচ্ছা, তাদের ঘাড়ে চইরা তাদের উপর মুইত্যা দিতে চায়। কি সর্বনাশ। তাদেরকে সাবধান করে দিতে চাই, তোমরা সাবধান হয়ে যাও, না হলে ভবিষ্যতে তোমরা পস্তাতে হবে। গল্পটা বন্ধু খুব ভালো লাগছে। দর্শকদের বলতে চাই একটা কথাই, অতি লোভে তাঁতি নষ্ট। মহিলাদের আপনার শাসনে রাখবেন, তাহলে ভালো থাকবে। যদি আপনি তার হাতে চাবি কেটে দিয়ে দেন, তাহলে সে আপনার মাথায় চড়ে বসবে, যেমন প্রস্রাব করে দেবে।